কুমারীকে মেরে ফেলার অপরাধে আয়ুষ্মানকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এসব দেখে গহনা সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে আয়ুষ্মানের কথা বললে আয়ুষ্মানকে পুলিশ অফিসার কোনোভাবেই চিনতে পারে না, এবং সেই সাথে গহনা তো আয়ুষ্মানের সব কথা খুলে বললে পুলিশ অফিসার তখন বলে, না, আমরা আজকে এরকম কোনো আসামি অ্যারেস্ট করিনি। এই কথা শুনে গহনাতে একদম চমকে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে যে পুলিশ অফিসারগুলো ধরে নিয়ে এসেছে সেই সব পুলিশগুলো একদম নকল। এই নকল পুলিশগুলো আয়ুষ্মানকে তো একটা গোপন আস্তানায় নিয়ে আসে আর আয়ুষ্মানের মুখের মধ্যে রুমাল দিয়ে আয়ুষ্মানকে অজ্ঞান করে ফেলে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের 242তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া, তোমাকে আমার এত বোঝানো লাগবে না, আর বাবা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে হয়তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তখন আয়ুষ্মান এই কথা বলা মাত্রই গহনা তো বিয়ে এই কথাটি জোরে বলে, আর এই কথাটি তখন ওখানকার সকলেই শুনে নেয়, যার কারণে গহনা তো নিজের মুখ চেপে ধরে এবং চুপ থাকে। তখনই আলিয়া এবং কমলা মা এদিক ওদিক দেখতে থাকে। আলিয়া তখন মনে করে হয়তোবা এখানে যে কোনো মানুষের সাউন্ড শুনতে পেলাম। এই কথাটি তখন কমলা মাও বলে, এখানে কার যেন একটা সাউন্ড শুনতে পেলাম। ঠিক তখনই আয়ুষ্মান বলে, আমি তো কোনো সাউন্ডই এখানে শুনতে পাইনি। তখন আলিয়া বলে, কি বলো আয়ুষ্মান, আমিও তো শুনতে পেলাম। ঠিক তখনই আয়ুষ্মান আলিয়ার প্রতি রেগে যায় আর আলিয়াকে বলে, আলিয়া, তুমি কোনো বাহানা বানানোর আগেই এখান থেকে চলে যাও। আলিয়া তখন আয়ুষ্মানকে বলে, না আয়ুষ্মান, আমি তো আগে থেকে অনেক বদলে গিয়েছি, আর আমি তো এই বাড়ির প্রত্যেকটি লোক এবং সেই সাথে তোমার মনের মতো হওয়ারও চেষ্টা করছি। এই কথা শুনে আয়ুষ্মান রেগে যায় এবং আলিয়াকে বলে, আলিয়া, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এরপর আলিয়া তো ওখান থেকে রুমের বাইরে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান, আমি তোমার কথা শুনেছি আর রুম থেকে বেরিয়েছি। এরপর তুমি শুধু একবার বলো আমি কিভাবে তোমার মন জয় করতে পারবো। এই কথা শুনে আয়ুষ্মান আলিয়াকে বলে, তুমি আমার মন জয় করতে চাও, তাহলে তুমি কুমারীকে খুঁজে বের করো। যদি তুমি কুমারীকে খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই তুমি আমার একটা সুযোগ পেতে পারো। ঠিক সেই মুহূর্তে আলিয়া ওখান থেকে চলে গেলে কমলা মতো তখন আয়ুষ্মানকে বুঝিয়ে বলে, দেখ বাবা, তুই এই আলিয়াকে নিয়ে কোনো চিন্তা করবি না। এই কথা বলে কমলা মা ওখান থেকে চলে গেলে ঠিক তখনই আয়ুষ্মান দরজা লাগিয়ে দেয় এবং গহনা বের হয়ে এসে রাগ করে থাকে, যার কারণে আয়ুষ্মান তো গহনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে গহনা। তখন গহনা বলে, আপনি যে আলিয়াকে একটা সুযোগ দিলেন আপনাকে পাওয়ার জন্য আর তার সাথে বিয়ে করার জন্য, আর আলিয়াকে আপনার সাথে বিয়ে করার জন্যই নাকি এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই কথা শুনে আয়ুষ্মান তো গহনাকে বুঝিয়ে বলে, গহনা, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আর আমি যদি আলিয়াকে একটা সুযোগের কথা না বলতাম তাহলে সে তো তোমার কথাই ভাবতো এবং তোমাকে খুঁজে বের করার চেষ্টা করত। আর তাছাড়া কি ও কখনো কুমারীকে খুঁজে পাবে? আর কুমারী তো আমাদের শত্রু। আয়ুষ্মান এবং গহনা তখন এই বিষয় নিয়ে কথা বললে ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা দরজাটি খুলে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান, কি ব্যাপার বাবা, গহনা তোমার সাথে? এই কথা শুনে গহনা আয়ুষ্মান তো আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মান বলে, কি বলেন আঙ্কেল, আমি তো এই রুমে একাই, এখানে তো গহনা নেই। ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা বলে, ও তাহলে হয়তো আমার বয়স হয়ে গিয়েছে, তার জন্য আমি ভুল শুনেছি। সেই মুহূর্তে ঈশানের মা চাকুরির চিৎকারের আওয়াজ আয়ুষ্মান সহ বাড়ির সকলেই শুনতে পায়, যার কারণে আয়ুষ্মান বাড়িওয়ালাকে বলে, আঙ্কেল, আমি এক্ষুনি আসছি, দেখে আসি ওইখানে কি হয়েছে। এই কথা বলে আয়ুষ্মান ওখান থেকে চলে গেলে তখনই আমরা দেখতে পাই বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নাকে দেখেও না দেখার ভান করে, আর সে রুম থেকে বের হতেই যাবে ঠিক সেই মুহূর্তে সে গয়নাকে বুঝিয়ে দেয় যে সে সবকিছু দেখতে পায় এবং সবকিছুই দেখেছে, কারণ সে একটা কলম ঝুড়ির বাইরে পড়ে থাকতে দেখে সেই কলমটি তুলে আবারও ঝুড়িতে রেখে দেয়, যার কারণে গহনাও সবকিছু বুঝতে পেরে যায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশানের মা চাকুরির চিৎকারের কারণ হচ্ছে গিয়ে সে কুমারীর লাশ দেখেছে, আর কুমারীর লাশ দেখে তো বাড়ির সকলেও চমকে যায়। আয়ুষ্মান তখন ভাবে, কিভাবে কুমারীর লাশ এখানে থাকতে পারে আর কুমারী মারা গেলই বা কিভাবে। এই সব কিছু গহনাও দূর থেকে দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, আচ্ছা ঠিক আছে, আমি পুলিশকে খবর দিচ্ছি। সেই মুহূর্তে আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ আসে, আর পুলিশ নিজ থেকে এসেছে, আর পুলিশ এসে আয়ুষ্মানকে অ্যারেস্ট করতে চাচ্ছে। তারা বলছে আয়ুষ্মান নাকি কুমারীকে খুন করেছে। পুলিশ তো একটা ভিডিও দেখিয়ে প্রমাণও দিয়ে দেয়, যার কারণে পুলিশ একটা পর্যায়ে গিয়ে আয়ুষ্মানকে ধরে নিয়ে গেলে গহনা তো দূর থেকে দেখে অনেক কষ্ট পায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা তো পুলিশ স্টেশনে গিয়ে আয়ুষ্মানকে দেখার জন্য বললে পুলিশ অফিসার তো জানায় আমাদের এখানে এরকম আসামি আজকে ধরে আনা হয়নি। এ কথা শুনে গহনা তো একদম আশ্চর্য হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলা মা তো ঈশ্বরের কাছে কান্নাকাটি করে প্রার্থনা করে বলে, যতক্ষণ না আপনি আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দেবেন ততক্ষণ আমি জলও স্পর্শ করব
না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে তো নকল পুলিশের একটা গোপন আস্তানায় ধরে নিয়ে গিয়েছে। এই বিষয়টি আয়ুষ্মান লক্ষ্য করে এবং নকল পুলিশ অফিসারদের বলে, তোমরা পুলিশ অফিসার নাও আর তোমরা আমাকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু উল্টো নকল পুলিশ অফিসারগুলো আয়ুষ্মানকে একদম অজ্ঞান করে ফেলে। তবে গহনা কি এই নকল পুলিশের হাত থেকে আয়ুষ্মানকে উদ্ধার করতে পারবে? পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।